আজ আমি আপনাদের এমন একটি পারফেক্ট টবের মাটি বানানো সহজ পদ্ধতি দেখাবো, যেটা ব্যবহার করলে প্রায় সব ধরনের গাছ খুব ভালোভাবে বড় হবে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে এক ভাগ নেব নতুন ফ্রেশ মাটি, পুরনো মাটি নয়, পুরনো গার্ডেন সয়েল নয়, নতুন মাটি। এর সঙ্গে আমি নেব 2 ভাগ ভার্মিকম্পোস্ট। আমি এখানে 1:2:1 মেনটেন করব, মানে 1 ভাগ মাটি, 2 ভাগ ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টে আমি 1 ভাগ নিচ্ছি কোকোপিট, 1 ভাগ নিচ্ছি গোবর সার। এখানে কোকোপিট মাটি হালকা করবে এবং গোবর সার পর্যাপ্ত পুষ্টি যোগাবে। আর আমি 1 ভাগ নিচ্ছি বালি। এটা আমাদের ড্রেনেজ খুব ভালো হবে, মানে 1:2:1, 1 ভাগ মাটি, 2 ভাগ ভার্মিকম্পোস্ট, 1 ভাগ বালি। এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আমরা নেব একটু সর্ষের খোল, গুঁড়ো, একদম গুঁড়ো সর্ষের খোল। একবার চেলে নেবেন যদি দানা দানা থাকে। এই গুঁড়ো সর্ষের খোল প্রত্যেক 10 টাকার যে টব ছোটো পাওয়া যায়, সেই মাপের টব বা একটু হাতের পরিমাণের টবের মাটি তুলে নিয়ে তাতে 1 চামচ করে এটা দেবেন। এরমভাবে পুরো এটাকে একটা বালতি বা যে কোনো টবের মধ্যে রেখে দেবেন। এবার এটা 7 দিন পর আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আমি এরমভাবে পুরোটাই করে নিচ্ছি। এই মাটি ব্যবহার করে আপনি ফুল গাছ, সবজি গাছ, ঔষধি গাছ বা ছোটোখাটো ফল গাছ বা ফল গাছ প্রায় সব ধরনের গাছ টবে লাগাতে পারবেন। আমার নিজের বাগানে আমি বেশিরভাগ গাছই এই মাটিতে মিশ্রণে তৈরি করি। ভর্তি হয়ে যাওয়ার পর উপর থেকে আমি জল দিয়ে দেবো। এটাকে আমি 7 দিন থেকে 15 দিন রেখে দেবো। 15 দিন পর এটিকে আমরা ব্যবহার করতে পারবো কিছু সঠিক প্রসেসের মাধ্যমে। আর যদি বাগান করা ভালোবেসে থাকেন এবং গাছের এমন সহজ টিপস জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই খুঁটিনাটি টিপস আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি। এবার আমি এই মাটিতে ব্যবহার করব ফাঙ্গিসাইড। আমি ফাঙ্গিসাইড হিসেবে নেব গ্যামাক্সিন। এটা পিঁপড়ে থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়, এখানে ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোকামাকড় মরে। পিঁপড়ের বেশি সমস্যা ছাদের মাটিতে হয়ে থাকে, এই পিঁপড়ের সমস্যাকে কমিয়ে দেয়। এটা আমি 2 থেকে 3 চামচ দেবো, এটাই তৈরি হয়ে যাবে। তো এই পুরোপুরি কমপ্লিট আমাদের এই ফিনিশ মাটি। এটা যে কোনো প্রকারের গাছ আমরা লাগাতে পারবো এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি গার্ডেনিং লাস্টে একটাই বলবো, সাবস্ক্রাইব।